গায়ের লোকের নাই পোষা ভাই এগো যতদিন নাই করবি হাতকে এগো যতদিন নাই করবি হাতকে আর সুখে এলো ততদিন প্রেম চলুক তুমি সময় বুঝে বন্ধু ডাকলে বাসিতে ওই আমার দেরি হলো টুকু আসিতে এগো বড়ই সাদ করে ভালোবাসিতে এগো দেরি হলো টুকু আসিতে দেরি হলো টুকু আসিতে বড়ই সাদ তোমায় মা ভাই ও বোনেরা, এবারে আপনারা গোলমা গ্রামের ওস্তাদ হেমচন্দ্র মাহাতোর ছ সম্প্রদায়ের পক্ষ থেকে যে বলাখানি দেখতে পাচ্ছেন, এই বলাখানি আমাদের এই বছরের নতুন পালা। তাই নতুন পালার মধ্যে নাচে গানে ঝাঁপে তালে যদি কিছু ভুল ত্রুটি ঘটে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। পালাটি নেওয়া হয়েছে মহাভারত থেকে। পালার নাম রাখা হয়েছে কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ। এদিকে লক্ষ্মী নারায়ণ আগমন করতে চলেছে।
কি কারণে গান্ধারীর শতপুত্র পঞ্চ পাণ্ডবের হাতে হয়েছিল নিধন? ওগো প্রিয়ে, এখানে নয়, চলো বৈকুণ্ঠে নাগ পৃষ্ঠে করিয়া শয়ন, বিস্তারিত জানাইব তোমায় সকল বিবরণ। তবে তাই চলুন প্রভু, তবে তাই চলুন, তবে তাই চলুন। এদিকে হস্তিনানগরের রাজপ্রাসাদে পাণ্ডু ঘরণী কুন্তি দেবী নিজ গৃহে মহানন্দেই রয়েছে। মনেতে উল্লাস বনি, এগো পাণ্ডুর ধরণী। মনেতে উল্লাস বনি, এগো পাণ্ডুর ধরণী। হরি ভাবে দেবী ভোর রানী, নাচিছে আপনি। ভাবে দেবী ভোর রানী, নাচিছে আপনি। মনে
কুন্তি, আমি আজ তোমার গৃহে পরমান্ন রন্ধন করব কুন্তি, তুমি আমায় ভোজন করাবে কুন্তি। হে মুনিবর, আপনি পরমান্ন রন্ধন করুন মুনিবর, আমি আপনাকে নিশ্চয়ই ভোজন করাবো মুনিবর, আমি আপনাকে নিশ্চয়ই ভোজন করাবো। যাও কুন্তি, তুমি খাবার থালা নিয়ে এসো কুন্তি, আমি পরমান্ন ভোজন করবো কুন্তি। কি মুনিবর, আমি তো একটি থালা খুঁজে পাচ্ছি না মুনিবর, আমি তো একটি থালা খুঁজে পাচ্ছি না। সে কি কুন্তি, তাহলে আমি আমার পরমান্ন কোথায় রেখে ভোজন করবো কুন্তি? তাই তো আমি তো আর একটি থালা খুঁজে পাচ্ছি না। মুনিবর, মুনিবর, আপনি এক কাজ করুন মুনিবর, আপনি 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 আমার এই হৃদয় পাত্রে আপনার পরমান্ন রেখে ভোজন করুন। তথাস্তু। শোনো কুন্তি, আমি তোমাকে পরীক্ষা করছিলাম কুন্তি, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো কুন্তি। যাও কুন্তি, তুমি স্নান সেরে এসো, আমি তোমায় বর দেব কুন্তি, আমি তোমায় বর দেব। তুমি এত তাড়াতাড়ি স্নান সেরে এলে? হে মুনিবর, আমি স্নান সেরে এসেছি মুনিবর, আপনি আমায় বর দিন মুনিবর, আপনি আমায় বর দিন। বলো কুন্তি, তুমি আমার কাছে কি বর চাও? তাই তো আমি মুনিবরের কাছে কি বর চাইবো? এত বড় রাজ্য রক্ষা করতে গেলে তো অনেক লোকজনের দরকার। হ্যাঁ, আমার মনে পড়েছে, আমি মুনিবরের কাছে চাইবো। মুনিবর, মুনিবর, আপনি আমায় এই বর দিন মুনিবর, আমি যেন শত পুত্রের জননী হই। তথাস্তু। যাও কুন্তি, তুমি আমার বরে শত পুত্রের জননী হবে, হবে, হবে। আপনি আমায় বর দিন মুনিবর। সে কি কুন্তি, তুমি এই মাত্র আমার কাছ থেকে বর নিয়ে গেলে, আবার তুমি ফিরে এলে? না না মুনিবর, আমি প্রথমবার আপনার কাছে এসেছি মুনিবর, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে মুনিবর। হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হচ্ছে, আমায় ধ্যান যোগে দেখতে হবে আমার কোথায় ভুল হয়েছে। কুন্তি, আমার অজান্তে তোমার বেশ ধরে গান্ধারী এসে আমার কাছ থেকে তোমার বরটি চুরি করে নিয়ে গেছে কুন্তি। আমি তোমায় বর দিতে পারলাম না কুন্তি, তবে আমি তোমাকে আশীর্বাদ করছি কুন্তি, তুমি আমার আশীর্বাদে পঞ্চপুত্রের জননী হবে, আর তোমার পঞ্চপুত্রের হাতে গান্ধারীর শতপুত্র নিধন হবে, নিধন হবে, নিধন হবে।
হে ভুলাছয় দিগম্বর মুকুন্দ মুরারি প্রভু পাকুঞ্জ হারি হে প্রভু বারে বছরে পাকুঞ্জ শ্রীকৃষ্ণ তার শয়ন কক্ষে আগমন করেছে। নিত্য অভিনয় করছেন ওলমা বিরাজি সংঘ
সেই পক্ষের সহায় হয়ে যুদ্ধ করব। কিন্তু আমি কি করব সেটা তো ভেবে পাচ্ছি না। হ্যাঁ, মনে পড়েছে, আমি আমার মস্তক পাশে রাখবো এক স্বর্ণ সিংহাসন। মহারাজ দুর্যোধন সে তো রাজা, সে নিশ্চয়ই এসে আমার মস্তক পাশে স্বর্ণ সিংহাসনে বসবে। আমার সখা অর্জুন সে তো আমার পরম ভক্ত, সে নিশ্চয়ই এসে আমার পদতলে বসে পদ সেবা করবে। হ্যাঁ, আমি আর বিলম্ব করব না, আমি সেটাই করব, আমি সেটাই করব। এদিকে মহারাজ দুর্যোধন সে চলেছে শ্রীকৃষ্ণের শয়ন কক্ষের দিকে। কি অর্জুন তুমি এসেছো? হ্যাঁ সখা আমি এসেছি, সখা আমি এসেছি। কি দুর্যোধন তুমিও এসেছো? হ্যাঁ শ্রীকৃষ্ণ আমি অর্জুনের থেকে অনেক আগে এসে তোমার মস্তক পাশে বসে রয়েছি, অথচ তুমি আমাকে আগে দেখতে পেলে না। তুমি আগে দেখতে পেলে তোমার সখা অর্জুনকে। উত্তেজিত হইও না দুর্যোধন, আমি আমার সখা অর্জুনকে প্রথমে দেখতে পেয়েছি, তাই আমি পাণ্ডু পক্ষের হয়েই যুদ্ধ করব। তবে শোনো, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরব না। কি তুমি যুদ্ধে যাবে, অস্ত্র ধরবে না? হ্যাঁ দুর্যোধন আমি তোমার কাছে প্রতিজ্ঞা করে বলছি, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরব না। আমি আমার সখা অর্জুনের রথের সারথি হয়ে থাকবো। আর শোনো শোনো দুর্যোধন, আমি তোমায় 18 অক্ষয়িনী নারায়ণী সেনা প্রদান করলাম,
তুমি তাদের নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ করো, কুরুক্ষেত্রের যুদ্ধ করো, কুরুক্ষেত্রের যুদ্ধ করো। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি তাই করবো, আমি তাই করবো, আমি তাই করবো। তাই হস্তিনানগরের রাজপ্রাসাদে কৌরবগণ মহানন্দে করছে নৃত্য। Bye.
জয়ী হব, আনন্দ গীত কর, ফুর্তি কর। এদিকে এদিকে রাজবংশীয় বধূগণ হস্তিনানগরের রাজপ্রাসাদে মনের আনন্দে করছে নৃত্য। এ ভাই এখন আইলা গেছে না। আরার! ও দেখো বাজিছে বাজনা, ও দেখো বাজিছে বাজনা, ওই আমি নাচতে যাচ্ছি বাবুরবা, করোনা মানা হে। ওই আমি নাচতে যাচ্ছি বাবুরবা, করোনা মানা হে।
রণসজ্জায় সুসজ্জিত হয়ে কুরুক্ষেত্রের মাঝে করিয়া এদিকে পাণ্ডবগণ কুরুক্ষেত্রের মাঠে করছেন আগমন। ওরে ভাই পাণ্ডবগণ, শ্রীকৃষ্ণ আমাদের সহায় হয়েছে, আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হব। চলো তাড়াতাড়ি রণসজ্জায় সুসজ্জিত হয়ে ওই রণক্ষেত্রে করি আগমন। যুদ্ধ করতে চাই না, তার চেয়ে তুমি এক কাজ করো দাদা দুর্যোধন, তুমি আমাদের পঞ্চ ভাইকে পঞ্চগ্রাম দিয়ে দাও, আমরা পঞ্চগ্রামে ভিক্ষে ভিক্ষে করে কোন রকমে খেয়ে দিয়ে দিন কাটবো। না না পাণ্ডবগণ না, আমি তো আগেই বলে দিয়েছি বিনা যুদ্ধে নাই দেব। সুযাত্র মেদিনী এসো, ধরো অস্ত্র করো। তবে তাই হোক, তবে তাই হোক, দেখি কাদের মোহনে কত শক্তি রয়েছে।
ওরে ভাই পাণ্ডবগণ, আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়েছি। চলো আমাদের রাজা যুধিষ্ঠির কি করতে হবে, হস্তিনানগরের রাজা। চলো আমরা তাড়াতাড়ি হস্তিনানগরের রাজপ্রাসাদে ফিরে যাই। হ্যাঁ তাই চলো ভাই, তাই চলো, তাই চলো। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল। 18 দিন পার হয়ে গেল। 19 দিনের দিন সন্ধ্যা নেমে এলো। কুন্তির পঞ্চপুত্র তারা সবাই গৃহে ফিরে গেল, কিন্তু গান্ধারীর শতপুত্রের একটি সন্তানও গৃহে ফিরল না। তাই গান্ধারী তার সন্তানদের খোঁজ করতে করতে কুরুক্ষেত্রের মাঠে করছেন আগমন। একই কুরুক্ষেত্রের মাঠের অবস্থা, যে জন্দিকে পড়ে মরে রয়েছে, তাহলে কি এমনি ভাবে আমার সন্তানেরাও মারা গেছে? আমি কোথায় পা দিলাম? কি এ যে আমার প্রিয় পুত্র দুর্যোধন। সেও কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেছে। আজ আমার শত পুত্রের মা ডাকার জন্য একটি সন্তানও বেঁচে রইল না। পিসিমা কে ও সময়ে পিসিমা বলে ডাকে? পিসিমা, আমি শ্রীকৃষ্ণ পিসিমা। ওরে কৃষ্ণ, বল রে বাবা, আমি তোর কাছে কি অপরাধ করেছিলাম যে আমার শত পুত্রের একটি সন্তান বাঁচিয়ে রাখলি না? পিসিমা, আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি পিসিমা। তুমি যা অপরাধ করেছো তা হলো মহামুনি দুর্বাসার কাছে। তুমি মনে করে দেখো পিসিমা, মহামুনি দুর্বাসা কুন্তি দেবীকে যে বরটি দিতে চেয়েছিল, সেই বরটি তুমি তার কাছ থেকে চুরি করে নিয়ে এসেছো পিসিমা। কোথায় তো বলে পিসিমা, চুরির ধন তো কোনোদিন ভোগ হয় না। তাহলে আমার অপরাধ কোথায় পিসিমা? ওরে কৃষ্ণ, তুই বলিস আমার অপরাধ কোথায়? ওরে কৃষ্ণ, তুই না ভগবান, তাহলে তো তোর কাছে সকলই সমান। তাহলে তুই কুরুক্ষেত্রের যুদ্ধে নিরপেক্ষ থাকলিস না কেন? তুই যদি কুরুক্ষেত্রের যুদ্ধে নিরপেক্ষ থাকতিস, তাহলে শত পুত্রের একটি পুত্র হলো মা ডাকার জন্য বেঁচে থাকতো। ওরে কৃষ্ণ, কুন্তি তোর নিজের পিসি বলে তার পঞ্চপুত্র সকলকে বাঁচিয়ে রাখলি, আর আমি তোর নিজের পিসি নই বলে আমার শত পুত্র নিধন করে দিলি। ওরে কৃষ্ণ, একই তুই কুরুক্ষেত্রের কৃষ্ণ, তুই কুরু বংশ ধ্বংস করা কৃষ্ণ। ওরে কৃষ্ণ, আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস হয়ে গেল, আমিও তোকে অভিশাপ দিচ্ছি, তোর যদু বংশ ধ্বংস হয়ে যাবে, যদু বংশ ধ্বংস হয়ে যাবে, যদু বংশ ধ্বংস হয়ে যাবে। পিসিমা, আমি তোমার অভিশাপ মাথা পেতে দিলাম পিসিমা, আমি তোমার অভিশাপ মাথা পেতে দিলাম।
পালাখানি আমরা এখানে সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।